he British citizen? He's a British citizen. He's Bangladeshi. Why won't you make that one phone call? You're refusing to let us ask the question. স্বৈরশাসক হাসিনার পতনের পর এবার আলোচনায় তারই পরিবারের আরেক সদস্য টিউলিপ সিদ্দিক। লন্ডনে মানবতার ফেরিয়ালা সেজে বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে খালার প্রভাব ব্যবহার করে ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্য হন তিনি। আজকে সবচেয়ে মনে করছে আমার খালাকে। Today I remember my auntie Sheikh Hasina. I learned how to campaign from her and I've learned about social justice from her. বাংলাদেশের সমসাময়িক বিষয়গুলোতেও এবার তার নাম উঠে এসেছে। সাবেক স্বৈরশাসকের অত্যাচারের আরেক নিদর্শন আয়নাঘরে বন্দী থাকা ব্যক্তিদের পরিবারের সদস্যদের কাছ থেকে উঠে এসেছে তার নাম। আজ থেকে প্রায় ৮ বছর আগে জামায়াত নেতা মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আহমদ বিন কাসেম এবং জামায়াতের সাবেক আমির গুলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আমান আজিমকে গুম করা হলে শেখ হাসিনার অন্ধকার কোনো বন্ধ কুটিরে তারা বন্দী আছে জেনেও তাদের পরিবার তখন সরাসরি কোনো অভিযোগ করতে পারেননি। নিরুপায় হয়ে তারা তখন টিউলিপ সিদ্দিকীর কাছে চিঠি লিখে সহযোগিতা কামনা করেন। তিনি যেন তার খালাকে একবার ফোন করে দিয়ে অনুরোধ করেন তাদের খুঁজে বের করতে। লন্ডনে নাজনীন নামক দ্বৈত নাগরিক এক নারীর মুক্তির জন্য ক্যাম্পেইন পরিচালনা করা টিউলিপ সিদ্দিকী বলেন, তার খালা শেখ হাসিনার সাথে পারিবারিক বিষয়ে আলোচনা ছাড়া বাংলাদেশের রাজনৈতিক কোনো বিষয়ে আলোচনা হয় না। তাছাড়া সে সময় লন্ডনের এক অনুষ্ঠানে শেখ হাসিনাকে বাংলাদেশের গুমের ব্যাপারে চ্যানেল 4 নিউজের একজন সাংবাদিক প্রশ্ন করতে চাইলে তাকে সুযোগ দেওয়া হয়নি। You're refusing to answer that question, Prime Minister? Well, I'm sure you can answer that question. You're refusing to let us ask the question. That's what's happening. এদিকে রাজনৈতিক সম্পর্ক না থাকলেও টিউলিপ সিদ্দিক কেন থাকেন সরকারি সফরে? কেনই বা অংশ নেন বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠানে? এর উত্তর মিলল ৮ বছর পর। এক অনুসন্ধানে উঠে এসেছে রাশিয়ার পারমাণবিক ব্যবস্থার সহায়তা নিতে বাংলাদেশের বর্তমানে চলমান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প থেকে শেখ হাসিনা প্রায় $500 কোটি মালয়েশিয়ার ব্যাংকে পাচার করেছেন। সেই পাচারে আছে টিউলিপ সিদ্দিকীর নাম। এই পাচারে করছেন মধ্যস্থতা, হাতিয়ে নিয়েছেন এই অর্থের প্রায় 30 ভাগ।